আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। তো আজকে আমার চেহারা দেখাচ্ছি না ভিডিওতে, সন্ধ্যার প্রায় দ্বার প্রান্তে। তো আপনারা আশেপাশে ভিউ দেখেন এবং আমার কথাগুলো শুনেন। আশা করি আমার কথা শুনলেই হবে, আমাকে না দেখলেও চলবে। তো আমরা বর্তমান সময়ে দেখতে পাচ্ছি যে মেয়েদের মধ্যে ফেমিনিজম বিষয়টা বেশি চর্চা হচ্ছে। মানে তারা মনে করছে যে মেয়েরা ছেলেদের থেকে কোনো অংশে কম না, বরং আরো পারলে বেশি, এবং ছেলে মেয়ে উভয় সমান। এবং এবং তারা তারা সবকিছুতেই, অর্থাৎ একই রকম। কেউ আর কি কারো থেকে ছোট না। আমি এর সাথে পুরোপুরি একমত। ছেলে মেয়ে আসলেই সমান, কেউ কারো থেকে ছোট না, কেউ কারো থেকে কম না, এটা আমি পুরোপুরি মানি, বিশ্বাস করি। কিন্তু সেটা প্রমাণ করার জন্য বর্তমান সময়ে দেখতে পাচ্ছি কিছু কিছু মেয়েরা ছেলেদের মতো করে ছোট ছোট চুল কাটে, তারপর ছেলেদের মতো জিন্সের প্যান্ট, তারপর শার্ট লাগায়, শার্ট পরে, তারপর তারা অন্যান্য অনেক কাজ করে, সিগারেট খায়, বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য তারা তাদের শরীরে প্রবেশ করায়, ইত্যাদি অনেক কাজ করে তারা প্রমাণ করতে চায় যে ছেলে এবং মেয়ে সমান। কিন্তু আমি বলতে চাচ্ছি যে এই কাজগুলো করে প্রমাণ করার কোনো প্রয়োজন নেই। আমার মতে ছেলে মেয়ে এমনিতেই সমান। কিন্তু এটার বিষয়টা আগে বুঝতে হবে। বিষয়টা হলো সৃষ্টিকর্তা, স্রষ্টা আল্লাহ তাআলা আমাদেরকে ছেলে এবং মেয়ে উভয়ের পরিপূরক হিসেবে তৈরি করেছেন। অর্থাৎ কেউ একজনকে আরেকজনের উপর নির্ভরশীল করে তৈরি করেছেন, এবং আমরা প্রত্যেকেই এটা জানি এবং কেউ অস্বীকার করতে পারবো না। এবং এই পৃথিবীতে যে প্রাণের অস্তিত্ব, অর্থাৎ আমরা মানুষের প্রজন্ম থেকে প্রজন্ম, আমরা যে এই যে আমাদের যাত্রা, এই যাত্রার পিছনে ছেলে এবং মেয়ে উভয়েরই কিন্তু সমান, আমি বলবো যে সমান অবদান। এবং কিছু কিছু ক্ষেত্রে আমি বলবো যে মেয়েদের অবদান অনেক বেশি। কারণ একটা মেয়ে একটা বাচ্চাকে জন্ম দেওয়ার জন্য একবারে শুরু থেকে শেষ পর্যন্ত প্রচন্ড পরিমাণে কষ্টের ভিতর দিয়ে তাকে যেতে হয়। এবং এই কারণে আমরা জানি যে আমরা সন্তানেরা কিন্তু মেয়েদের, অর্থাৎ মাদের কিন্তু অনেক বেশি ভালোবাসি। অবশ্যই বাবাদেরও ভালোবাসি, কিন্তু বাবাদের থেকেও বেশি ভালোবাসি কিন্তু মাদের। এই কারণে, কারণ আমরা দেখি যে একটা মা তার সন্তানের জন্য কি পরিমাণ অমানসিক পরিশ্রম করার মাধ্যমে সেই সন্তানটাকে বড় করে তোলে। তো সেক্ষেত্রে আমি বলতে চাচ্ছি যে এটা থেকে আমরা বুঝতে পারতেছি যে ছেলে এবং মেয়ে উভয় কিন্তু সমান, কেউ কারো থেকে কম নয়। বরঞ্চ মেয়েরা আবার কিছু কিছু অংশে ভালো বেশি, আবার ছেলেরাও কিছু কিছু অংশে ভালো বেশি। যেমন আমি যদি বলতে চাই উদাহরণ হিসাবে, যে ছেলেদের শক্তি একটু বেশি প্রকৃতিগতভাবে আল্লাহ তাআলাই আমাদের দিয়েছে। মেয়েদের আবার শক্তি কম হলেও মেয়েদের আল্লাহ তাআলা আবার অন্য দিক দিয়ে তাদের পাওয়ার দিয়েছেন। তাদের পাওয়ার হলো দিয়ে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। ছেলেদের থেকে মেয়েদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি, এবং এটা আপনারা যদি ডাক্তারের কাছে জিজ্ঞাসা করেন তাহলে তারা আপনাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে বলতে পারবেন। এবং এটার উদাহরণ আমরা দেখতে পাচ্ছি যে এই বর্তমান করোনা পরিস্থিতিতেও যে পরিমাণ লোক মারা গিয়েছে, তা সেটা যদি আপনি অর্থাৎ স্ট্যাটিস্টিক গুলো দেখেন, দেখবেন যে ছেলেদের সংখ্যার থেকে মেয়েদের সংখ্যা অনেক কম মৃত্যুর হারের দিক থেকে। এবং রোগ মানে শনাক্তের হারের দিক থেকে আপনারা দেখবেন যে ছেলের সংখ্যা বেশি, মেয়েদের সংখ্যা কম। এটা থেকে আমরা বুঝতে পারতেছি যে মেয়েদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। তো এরকম আমরা যদি দেখতে যাই যে প্রত্যেকটা ক্ষেত্রেই ছেলে এবং মেয়েদেরকে কোনো কোনো অংশে ছেলেদেরকে স্রষ্টা বেশি ক্ষমতা দিয়েছেন, আবার কোনো কোনো অংশে মেয়েদেরকে স্রষ্টা বেশি ক্ষমতা দিয়েছেন। এবং সব জিনিস যদি আমরা একসাথে হিসাব করে দেখি তাহলে দেখবো যে কেউ কারো থেকে বেশিও না কমও না। কিন্তু এটা প্রমাণ করার জন্য যদি মেয়েরা ছেলেদের মতো কাজগুলো করে, আমি বলবো ছেলেদেরও কিছু কাজ করা উচিত না। যেমন নেশা করা উচিত না, সিগারেট খাওয়া উচিত না, এগুলো ছেলেদের করা উচিত না। যদিও বর্তমান সমাজ ব্যবস্থা এমন পর্যায়ে গিয়েছে যে ছেলেরা সিগারেট, বিড়ি, তারপর অন্যান্য নেশা দ্রব্য জাতীয় জিনিসপত্র
খেয়ে তারা যে পুরুষ সেটা প্রমাণ করতে হয়, নাউজুবিল্লাহ। আমি এর সাথে পুরোপুরি দ্বিমত পোষণ করছি যে সিগারেট থেকে শুরু করে বিভিন্ন জাতীয় মাদক দ্রব্য কোনোটাই আমাদের গ্রহণ করা উচিত না, সেটা ছেলে হোক মেয়ে হোক উভয়ের ক্ষেত্রেই আমি মনে করি বর্জন করা উচিত। এটা তো গেল, তারপর আবার মেয়েরা পরে ছেলেদের মতো শার্ট এবং জিন্সের প্যান্ট এবং আরো বিভিন্ন জিনিস যেগুলো আসলে আমরা ছেলেদের জন্যই মূলত মনে করি যে এগুলো ছেলেদের পোশাক, কিন্তু সেগুলো আজকাল দেখি মেয়েরাও পরে এবং খুব পাওয়ারের সাথেই পরে। এবং এই জিনিসটা আসলে আমার কাছে একটু লাগে। যেমন আপনাদের একটা কথা বলি যে একটা ছেলে যদি মেয়েদের মতো সালোয়ার কামিজ আর ওড়না পরে বাইরে যায়, তখন কি আমরা তাকে বলবো যে সে ফ্যাশন করেছে, তাকে সুন্দর দেখাচ্ছে? আমরা কিন্তু সেটা বলি না। আমরা বলি যে কেউ কেউ বলে হাফ লেডিস, বা কেউ কেউ বলি যে হিজলা, অনেক কিছু বলেই তাকে পচাবো যদি দেখি কোনো ছেলে মেয়েদের মতো সালোয়ার কামিজ ওড়না পরে বাইর হয়। কিন্তু ওই একই জায়গায় যদি একটা মেয়েকে দেখি যে একটা শার্ট আর একটা জিন্সের প্যান্ট পরে বাইর হয়, তাহলে আমরা বলি যে সে ফ্যাশন, এটা খুবই সুন্দর ফ্যাশন, তাকে ভালো দেখাচ্ছে, মানাচ্ছে খুব। কিংবা সে যদি একটা প্যান্ট অথবা গেঞ্জি পরে বাইর হয়, ওই দেখুন বন্ধুরা, ওই যে কাক উড়ে যায়, একটা গেঞ্জি পরে বাইরে, তাহলে আমরা বলি ফ্যাশন। তো এটা আমি বলবো যে এটা আমাদের যে একটা সমাজ ব্যবস্থা গড়ে উঠছে, তো এই সমাজ ব্যবস্থাটার শেষে আমরা কিন্তু অনেক বড় বিপদে পড়বো, এটা আমি বলতে চাচ্ছি। তো এই মেন্টালিটি থেকে আমাদের বাইর হয়ে আসা উচিত যে ছেলে মেয়ে উভয় সমান, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু সেটা মেয়েদেরকে ছেলেদের মতো কাজ করে প্রমাণ করার কোনো প্রয়োজন নেই, আবার ছেলেদেরও মেয়েদের মতো কাজ করে সেটা প্রমাণ করার কোনো প্রয়োজন নেই। উভয়কেই স্রষ্টা একটু ব্যতিক্রম বানিয়েছেন, এর মধ্যেই আসলে সৌন্দর্য। যদি ছেলে আর মেয়ে সমানই হইতো, একই রকম দেখাইতো, তাহলে কিন্তু এটার প্রতি আর কোনো সৌন্দর্য থাকতো না, শান্তি থাকতো না, তারপর আমরা মানে জিনিসটা পছন্দ করতাম না। কিন্তু মেয়ে ছেলে দুইটা আলাদা দেখেই আমরা বুঝতে পারি এটা ছেলে এটা মেয়ে। হ্যাঁ, এবং ছেলে এবং মেয়েদের কিছু স্রষ্টা কিছু তাদের মধ্যে পার্থক্য দিয়েছেন, যেমন মেয়েদের চুল বড় বড়, তারপর মেয়েরা বিভিন্ন ধরনের মেকআপ করে নিজের সৌন্দর্য বর্ধনের জন্য, তারা অর্নামেন্টস ব্যবহার করে, মানে তাদের মেয়েলি ভাব আনার জন্য। কিন্তু ছেলেরা আমরা সেটা করি না, আমরা তেমন একটা মেকআপ টেকআপ ব্যবহার করি না, আমরা খুবই সাদা সিধেই থাকার চেষ্টা করি, মানে কোনো ধরনের পাউডার মাউডার আসলে অত একটা ব্যবহার করি না। তো এই যে আমি বলতে চাচ্ছি, এই যে আমাদের ব্যতিক্রম, এই যে পার্থক্যটা, এটাই কিন্তু সৌন্দর্য। কিন্তু এই পার্থক্যের মধ্যে যদি আমরা ব্যাঘাত ঘটাই, তাহলে সেটা কিন্তু আর সৌন্দর্য থাকবে না। তাই আমি বলতে চাচ্ছি, যারা ফেমিনিজমকে সাপোর্ট করেন, আমিও করি, কারণ আমি মনে করি আসলে যে ছেলে আর মেয়ে দুজনেই সমান, দুজনেরই সমান অবদান, কেউ কারো চাইতে কোনো অংশে কম না। কিন্তু সেটা তাদেরকে একজন আরেকজনকে ফলো করে আরেকজনের মতো হওয়ার চেষ্টা করে প্রমাণ করার কোনো প্রয়োজন নেই। আমরা দেখতে পাই যে গার্মেন্টস সহ বিভিন্ন সেক্টরে একই কাজ ছেলেরা করলে তাদের বেতন হয় বেশি, মেয়েরা করলে তাদের বেতন হয় কম। এই ক্ষেত্রে আমি পুরোপুরি এর দ্বিমত পোষণ করছি। আমার মতে এটা একেবারে অন্যায় হয়। আমি তো বলতে চাচ্ছি যে ওই কাজের জন্য মেয়েদের আরো বেতনটা বেশি হওয়া উচিত, কারণ সে মেয়ে মানুষ হয়ে ওই কাজটা করছে। কিন্তু সেটা না হয় তাদেরকে আরো কম দেওয়া হয়, এটার আমি পুরোপুরি দ্বিমত পোষণ করি। হ্যাঁ, এই ক্ষেত্রে অবশ্যই সমান, নিঃসন্দেহে সমান হওয়া উচিত, এবং আমি বলবো যে এই ক্ষেত্রে মেয়েদের আরো কিছু বেতনটা বেশি হওয়া উচিত, কম তো কোনো অংশেই কম হওয়া উচিত না। তো এই যে অনিয়মটা হয়, এটার আমি পুরোপুরি বিপক্ষে। হ্যাঁ, আমি বলবো যে এইসব ক্ষেত্রে মহিলা যে সমিতিগুলো আছে, তারা চাইলে আন্দোলনও করতে পারে, আমি তাদের সাথে পুরোপুরি একমত পোষণ করব। হ্যাঁ, তাদেরকে আমি আন্দোলন সমর্থনও করব। কিন্তু তাই বললে যে মেয়েরা ছেলেদেরকে ফলো করবে, কপি করবে, তাদের মতো ছোট ছোট করে চুল কাটবে, শার্ট পরবে, আরো বিভিন্ন কাজ করবে, বিভিন্ন ধরনের সিগারেট খাবে, তারপর নেশা জাতীয় মাদকাসক্ত হবে, দ্রব্য গ্রহণ করবে, সেটার সাথে আমি মোটেও একমত না। তো এই বলে আমি ভিডিওটা শেষ করছি, এটা বলার জন্যই ভিডিওটা করা। যদি আমার কথাগুলো সঠিক মনে হয় তাহলে জানাতে পারেন। এগুলো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।